এইচএস এর পরে কেউ যদি রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায়, এই ফিল্ডের ভবিষ্যৎ কীরকম, মানে ইন্ডিয়াতে গবেষণা বা চাকরির ক্ষেত্রে কি কি ওপেনিং আছে। সবার আগে যেটা বুঝতে হবে রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা কি। রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং হলো একটা মাল্টি ডিসিপ্লিনারি ইঞ্জিনিয়ারিং ফিল্ড, যেখানে 3-4টে কোর ইঞ্জিনিয়ারিং ফিল্ড একসাথে শেখানো হবে বা যেটা দরকার। ঠিক আছে, রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং মানে রোবট যেখানে তৈরি করা হয়, রোবট ডিজাইন করা হয়। একটা রোবট ডিজাইন করতে কি কি জিনিস লাগবে? রোবট ডিজাইন করতে কম্পিউটার সায়েন্সের নলেজ লাগবে, তার কারণ রোবট চালানোর জন্য সফটওয়্যার লাগবে। তাহলে যার কম্পিউটার সায়েন্সের নলেজ থাকতে হবে রোবট ডিজাইন করার জন্য। এর সাথে কি করতে হবে? ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েরও নলেজ থাকতে হবে, তার কারণ রোবটে যে সার্কিটগুলো থাকবে, যে ইলেকট্রনিক্স জিনিসগুলো থাকবে, সেইগুলোর জন্য ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়েরও নলেজ থাকতে হবে। এর সাথে যে মেকানিক্যাল স্ট্রাকচারটা আছে রোবটটার, সেই রোবটটা মেকানিক্যাল স্ট্রাকচারটা তৈরি করার জন্য কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা বেসিক মানে একটা কনসেপ্ট থাকতে হবে। তাহলে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোন কোন সাবজেক্টগুলো এলো? মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স আর কম্পিউটার সায়েন্স। এই 4টে সাবজেক্টের একটা মিক্স স্ট্রাকচার, মাল্টি ডিসিপ্লিনারি স্ট্রাকচার হচ্ছে রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এরপরে আমি আর একটা কথা বলি, এটা হচ্ছে আমি সবসময় বলে থাকি যে আজকের দিনে কোনো একটা কোর সাবজেক্টে পড়ার থেকে মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্টে পড়া কিন্তু ভবিষ্যতের জন্য ভালো। যদি একটা কোম্পানি কোনো কাউকে হায়ার করতে চায় যার 3-4টে ডিফারেন্ট ফিল্ডে নলেজ আছে, তাকেই হায়ার করবে না তার একটা কোনো ফিল্ডে যে যার নলেজ আছে তাকে হায়ার করবে। ঠিক আছে, ধরুন যে কোনো একটা রোবোটিক্স কোম্পানি যে রোবট তৈরি করতে চাইছে, তাহলে রোবট বানাবার জন্য তাকে হায়ার করতে হবে একটা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ঠিক আছে, 4জনকে হায়ার করতে হবে। তার বদলে যদি সে শুধুমাত্র কেউ রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং পড়েছে, তার 4টেতেই নলেজ আছে, তাহলে তাকে হায়ার করবে। অবশ্যই যে রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং পড়েছে তাকে হায়ার করবে। তাহলে রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা কি বোঝা গেল। এরপরে রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং এর ভবিষ্যৎটা কি দেখুন। পরবর্তী যে যুগ আসতে চলেছে সেই যুগটা হচ্ছে রোবোটিক্সের আর অটোমেশনের যুগ। ঠিক আছে, পরবর্তীকালে কিন্তু মানুষ আর অনেক কাজই করবে না, কোম্পানিগুলো চাইবে রোবটকে দিয়ে করাতে আর অটোমেটেড করে দিতে। তার কারণ রোবটকে দিয়ে করালে মানুষ অনেক সময় মানুষের দ্বারা কাজ হচ্ছে ভুল হতেও পারে, কিন্তু রোবটকে দিয়ে যদি কাজ করানো হয়, অটোমেটেড করে যদি কাজ করানো হয়, তাহলে তাতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম। আর রোবটকে যদি কোনো জায়গায় কোনো কাজ করানো হয়, তাহলে রোবটকে অনেক কিছু ইন্স্যুরেন্স করতে হয় না, রোবটের শরীর খারাপ হয় না, রোবট যদি কিছু দুর্ঘটনায় কোনো কিছু মানে ধ্বংস হয়ে গেলে তার পরিবারকে পয়সা দিতে হয় না। তাহলে রোবট যদি একটা কিনলাম, আমি যতটা পারলাম 24 ঘন্টা কাজ করালাম। মানুষ যদি কাজ করে সে 8 ঘন্টার বেশি কাজ করবে না, রোবট তো 24 ঘন্টা 7 ডেজ কাজ করবে। আর হচ্ছে মানুষ হচ্ছে 8 ঘন্টা কাজ করবে, সে মারা গেলে তাকে বিভিন্ন কম্পেনসেশন দিতে হবে, তার শরীর খারাপ হলে তাকে অনেক ইন্স্যুরেন্স দিতে হবে, কিন্তু রোবটকে সেটা করতে হবে না। তার জন্য কোম্পানিগুলো চাইবে রোবোটিক্স আর অটোমেটেডই করে দিতে। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে রোবটের ব্যাপক ইমপ্লিকেশন আসতে চলেছে। যেগুলো বড় বড় ইন্ডাস্ট্রি, সেখানেও কিন্তু রোবটের ব্যাপক ইমপ্লিকেশন আসতে চলেছে। এবং মানে যেগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ, আমি জার্মানিতে জানি, যেগুলো যেখানকার যে কার ফ্যাক্টরিগুলোতে অলরেডি অটোমেটেড হয়ে গেছে। ঠিক আছে, এখানে খুব একটা মানুষজন এগুলোতে কাজ করেন। তাই যে রোবোটিক্সের আর অটোমেটেড যে যুগ আসতে চলেছে, এটা আর আপনাদেরকে বোঝাতে হবে না। যদি এই যুগটা আসতে চলেছে, তাহলে যারা রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছে তাদের তো ব্যাপক একটা কেরিয়ার হওয়া সম্ভব। এই জিনিসটা আর একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা হচ্ছে ইন্ডিয়া কি এখনো সেই জায়গাতে পৌঁছেছে? দেখুন, এটা কিন্তু সত্যি কথা, ইন্ডিয়াতে কিন্তু রোবোটিক্সের এমন কোনো মানে মানে কি বলবো যে উন্নতি হয়েছে তা নয়। তবে ভবিষ্যতে কিন্তু ইন্ডিয়াতেও রোবোটিক্সের ব্যাপক একটা উন্নতি হতে চলেছে। তাই যে যারা রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে এখন পড়ছে, তারা যদি এখন ভাবছে ডিরেক্টলি ইঞ্জিনিয়ারিং পাস করে আমি চাকরি পেয়ে যাবো, সেটা কিন্তু তাদের জন্য খুব একটা ভালো মানে প্ল্যান নয়। ইন্ডিয়াতে এখন তেমন অনেক রোবোটিক্স কোম্পানি নেই। যেটুকু রোবটস ইন্ডিয়াতে এখনো পর্যন্ত ইন্ডিয়াতে পায় বা ইন্ডিয়াতে ইউজ করে, সেগুলো চায়না বা অন্যান্য দেশ থেকে নিয়ে আসে। আমরা দেখেওছি কিছুদিন আগে একটা কন্ট্রোভার্সি হয়েছিল যে একটা রোবট কুকুরকে কোনো একটা ইউনিভার্সিটি বলে দিয়েছিল যে আমরা এটাকে বানিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা চায়না থেকে কিনে নিয়ে এসেছিল ওরা। তো ইন্ডিয়া এখনো পর্যন্ত রোবোটিক্সের ওই জায়গাতে যায়নি, তবে ভবিষ্যতে কিন্তু ইন্ডিয়া ওই জায়গাতে যেতে চলেছে এবং যেতে বাধ্য হবে, নাহলে কিন্তু কোম্পানিগুলো সেই লেভেলের একটা ম্যানুফ্যাকচার করতে পারবে না। বোঝা গেল? তাহলে ইন্ডিয়াতে ভবিষ্যতে মানে রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং এর কিন্তু মানে অনেক ইমপ্লিকেশন হবে, বাট এই মুহূর্তে তেমন লেভেলের নয়। তাই যে ছেলেমেয়েরা এই মুহূর্তে ভাবছে যে তারা রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, তবে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তাদের পেরেন্টসের উদ্দেশ্যে একটা কথা বলবো যে
এইটা মাথায় রাখবেন না যে চাকরি আমি পড়াশোনাটা করবো তারপরেই চাকরি পেয়ে যাবে। রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং পড়েও তাকে যদি ফিল্ড চেঞ্জ করতে হয়, তার কারণ 3-4টে ফিল্ডে তার নলেজ আছে, যদি ফিল্ড চেঞ্জ করতে হয় তাকে ফিল্ড চেঞ্জ করতে হবে। তার কারণ রোবোটিক্সে তো এখনো পর্যন্ত সেই রকমের ইমপ্লিকেশন হয়নি, যখন ইমপ্লিকেশন হবে তখন সে যদি চাকরি পায় তাহলে অবশ্যই পেয়ে যাবে। কিন্তু যদি কারোর প্যাশন থেকে থাকে এবং সেই প্যাশন থেকে যদি কেউ পড়াশোনা করতে চায়, সে অবশ্যই পড়াশোনা করতে পারে। মাল্টিডিসিপ্লিনারি ফিল্ডে ভবিষ্যতে মানে এর ওপেনিং আসতে বাধ্য। ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট থিং, যে কোনো ভুলভাল কলেজে এই রোবোটিক্স ভারী ভারী নাম শুনে কিন্তু ভর্তি হয়ে যাবেন না। সেই কলেজে যদি এই 3-4টে ফিল্ডের কোর ফিল্ডের ভালো ইনফ্রাস্ট্রাকচার না থাকে, তাহলে পড়াশোনা করে কিন্তু কোনো লাভ নেই। সে কিন্তু কোনোটাই ভালো করে ঠিক শিখতে পারবে না, আর ভবিষ্যতেও কোনো সাবজেক্টিভ চাকরি পাবে না। তাই আগে ঠিকঠাক করে খোঁজখবর নিয়ে যদি ভালো কলেজ হয়, তাতে সব কিছু ইনফ্রাস্ট্রাকচার থাকে, সব কিছু ফেসিলিটি থাকে এবং ওদেরকে ইন্টার্নশিপ করাবার সিচুয়েশন তৈরি করতে পারে, ব্যবস্থা করে দিতে পারে, তাহলেই ছেলে মেয়েদের পেছনে রোবোটিক্স ইঞ্জিনিয়ারিংয়ে কলেজে ভর্তি করাবেন। না হলে ভুলভাল বেসরকারি কলেজে কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়াবেন না। তাহলে বোঝা গেল যে রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং ইজ ফিউচার, কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়াতে তেমন কিছু ইমপ্লিকেশন নেই, তবে পড়তে পারে যাদের হচ্ছে প্যাশন আছে। ভবিষ্যতে এর ওপেনিং হবেই এবং হতে বাধ্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।